জুলাইখায় কইলা লই আর না লই বাজারে একবার যাই গিয়া গোলামকুর মুখ কান্দে একটা বার দেখিলাই বিবি জুলাইখায় আজি যে মিশর দে লইয়া বাজারও গেলাম বাজারও গিয়া যে এইমাত্র রে ভাই মুখ কান্তা দেখলা ও যে জমিনের মধ্যে ফাঁকল হইছিলা ততক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম রে বাজার থেকে খরিদ করিয়া নিছেন না বিবি জুলাইখায় পাগলামি কোন করছেন না সুবহানাল্লাহ লাগে আল্লাহ দুনিয়ার সবচেয়ে সৌন্দর্য দিল দুনিয়ার সবচেয়ে বেশি সৌন্দর্য দিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম হঠাৎ আমার হাত থেকে যখন সুই গুতা পড়ে গেল আমার কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই বিশ্বনবী নামাজ পড়িয়া কামরার মধ্যে হত্যা মুবারক দশিবা নয় আমি নবীর দস্তে নবুয়ত রাত ওখান দিয়া জায়গার মধ্যে শুই পড়ছে ও জায়গার মধ্যে লইয়া গেলাম নবীর দস্তে নবুয়ত রাত আত মুবারক আলোর কারণে আল্লাহ আমার শুই বার করিয়া দিলা সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ সৌন্দর্য দিলাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হি জমানার মিশরের বেটিতে দেখার লাগিয়া বড় দর ফাকল আসলা রে ভাই মিশরের বেটিতে নবী ইউসুফের জামাই লইবার লাগিয়া নিজের হাজবেন্ড বানাইবার লাগিয়া নিজের ভালোবাসার মানুষ বানাইবার লাগিয়া প্রতিযোগিতা করলা লড়াই করলা কিন্তু কোন বেটিতে ডরাইয়া মুখে দিয়া জবান বার করতে পারছেন না একমাত্র আদিকে মিশরের বউর কারণে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ এত সৌন্দর্য দিল উনি একদিন রাত্রেবেলা খাবে তখন আকাশের 11টা নক্ষত্র তারায় আর চন্দ্র সূর্য হইয়া নিজের পায়ের মধ্যে মাথা নত করে সিজদা করিলার সকালবেলা নিজের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বাবা উনি ছিলেন নবী ও বাপরে গিয়া খানে খানে বললো আমার আব্বা রাত্রিবেলা আমি এমন একটা খাব দেখলাম খাবার তাবিরটা যদি আপনি আমার দয়া করে শুনাইয়া দিতা বাপে হইলা রে বাপ ফুয়াদ কি এমন খাব দেখলা একটা বার শোনাও চাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী আমি রাত্রিবেলা খাবে দেখলাম আকাশের 2টা নক্ষত্র আকাশের 2টা চন্দ্র আর সূর্য আর 11টা নক্ষত্র তারাইয়া আমার ঘরের মধ্যে সিদ্ধ হতো নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া মুস্কিয়া দিয়া ফরমাইলেন আমার বাবা ও ইউসুফ আলাইহিস সালাম আমি তোমার খানে খানে খবর তাবির কইয়া মগর তোমার 11 জন ভাইয়ের তোর খানো খবর তাবির পৌঁছাইও না নতুবাইতা তোমার ক্ষতি করবা সুবহানাল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ফরমান ফুয়া আল্লাহ আমার বাদে তোমার এই জবানার নবুয়তি দান করবা এই জবানার নবী তুমি হইবা আর চন্দ্র সূর্য মানে আমি তোমার বাবা আর তোমার মা তোমার কথা তোমার হুকুম মানিয়া জমিনে চলবা আর 11টা নক্ষত্র তারা মানে তোমার আপন ভাই একজন আর হাত নগর ভাই 10 জন ও 11 জন ভাই এতে তোমার কথা মানিয়া জমিনে চলবা অর্থাৎ তোমারে জমিনে নবী মানিয়া চলবা সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের খাব দেখার বাদে তাবির দুনিয়া হইলা ভাবে হইও না করে বেরোলে হেরে দিয়া বুন্দার আউরে হইয়া ইকরার ভেদ তো আমরা জমানা বিকট পাইছি আগর জমানা খাদুর দি খাদুরের ভাতা দিয়া ডাল দিয়া মাসে পেট দিত খাদুরের ঘরে আউরে থাকিয়া এক ভাই শুনি লাইলা যে তান বাপ ইয়াকুব আলাইহিস সালাম নবী ইউসুফের খবর তাবির কিতা দিত শুনিয়া গিয়াও বাকি 10 ভাই তোরে ডাকিয়া মশওয়ারা করছে হরিয়া কইলা আমি এখন কইব খেরের হুদাই পারে কই না আমরা তো বড় বিপদে বলে কিতা আমরা হরু ভাই ইউসুফ আলাইহিস সালাম নবী হইবা বাবার বাদে নবী হইবা এই দুনিয়ার তো নবী হইতে আমরা দিতাম না এর দুনিয়া থেকে উঠাইছিলাম হে হইরা ভাই হে ঘর ভাই ভাই খালে মারতা ভাই হইয়া হইলা আমি তোমার কেন হইছি বা আব্বারে শুনাইও না দুনিয়ার কোনো মানুষের শুনাইও না একদিন পরিচালনা করিয়া আমার আব্বার আত্মাকে নবী ইউসুফরে নিমু নিয়া আমরা হত্যা করিলাম নাউজুবিল্লাহ এতে বুঝে যায় আগেও ভাই ভাই শত্রুতা আস আর হাবিল কাবিলে তো শত্রুতা আস তো লম্বা ঘটনা আমি ভাই দেখতাম সেই নবী ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আস বলা সুন্দর মিশরের বেটিরা আসি তার পাগল আস খালি জামাই লইতা ভালোবাসার মানুষ বানাইতা কিন্তু আজি যে মিশরের বেটির কথা শুনিয়া তোরাইয়া কেউ প্রকাশ করতে পারত এত সুন্দর এক চেহারা আস
এখন কোন জমানাত নবী ইউসুফের মতো মানুষ যদি জমানাত থাকে খাটলি চলে আসলে বরাবর বেটিরা আপনি ভাগ হয়েছে আসলে মানে রিয়েলিটি যেখানে ওখানে হইয়া ওরা সুন্দর ওরা স্মার্ট বিউটিফুল সুবহান রাজিজে মিশরের বউ দুলাই খায় পাগল হয়ে গেলে দুনিয়ার কিচ্ছু তাহক আর না তাহক ইউসুফরে বাজার থেকে লইয়া আনা লাগে কারণ কুয়াত ফলাইছই তো আমি এবার যাইয়াম না সংক্ষেপে মাতিলিয়াম কুয়াত ফলাইছই কুয়াত থাকি তো বেটায় ছোটজারি বেটায় তুলিয়া লইয়া গেছে খারবারি বেটায় হিলো নিয়া কইছে আজ গুলাম বেচা হইব বাজারও ওইলে মুখ সারারও দেখাইতাম না মুখ দেখাই দেখা লইছি বলা এখন আপনারা গরু বইস বাজার থাকি লইতে মুখ দেখিয়া লইন না গুহা বাজার থাকি লইতে হাত সাইয়া লইন না কইয়া এখানে কতগুলো লইতে লোক মারা লাগে তিনটে তোমার হ্যাঁ আল্লাহ ফতুয়া লইল তো নবী ইউসুফ আলাইহিস সালাম রে বুরগা লাগাইয়া খালা কাপড় লাগাইয়া এলান করা হইল টুল মারা হইল যে আই তোলা একজন গুলাম বাজারও তোলা হইব জানে দেখতে বড় সুন্দর আসমা ও গোয়াল হইতে সময় যেটা গোয়ার ব্যাপারে ও করলি বই নেন ওলা সারা খারবারি ওখান গোয়া আই তো গুলাম লোয়া লাগে বাজারও গিয়া দাম করবার আগে হইলে তো একবার মুখ দেখায় না এমতে বেঠায় মালিকে মুখ ওখান দেখায় মানুষের দাম খাওয়া দূর হতে বেউসিয়া জমিনে ভরি যায় সুবহান সুবহান আল্লাহ গোটা এলাকা প্রচার হয়ে গেল আজকে বাজারের মধ্যে ওরা একটা গুলাম বাজারে তোলা হয়েছে এই মানুষকে দেখার লগে লগে মানুষের দাম খাওয়া তো দূরের কথা এগু দেখার লগে লগে মানুষ জমিনে ভাগল হয়ে যায় সুবহান আল্লাহ খবর পৌঁছিতে গিয়া বিবি জুলাইখায় আর আজিজে মিশরের ঘর পর্যন্ত হউছিল বিবি জুলাইখায় কইলা লই আর না লই বাজারে একবার যাই গিয়া গুলামকুর মুখ কান্দে একটা বার দেখিলাই বিবি জুলাইখায় আজিজে মিশর দে লইয়া বাজারও গেলাম বাজারও গিয়া যে এইমাত্র রে ভাই মুখ কান্দা দেখলা ও যেম জমিনের মধ্যে ফাঁকল হইছিলা ততক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম রে বাজার থেকে খরিদ করিয়া নিছেন না বিবি জুলাইখায় পাগলামি কোন করছেন না সুবহানাল্লাহ লাগে ই বেই ফুয়া লাগে এখন মালিকই কত খুশি এর আলো যদি সারার দান যায় কি দেখা যায় কিতে মালিক ঘেরে দিয়ে খানছি পারে না গাই সাদাই করে দাওয়া দেয় ফেলাই দিয়ে খাবার দোকানে সময় যায় হরুতা লইয়া বেটা দেখা আর হরুতা যখন হইলে ওগু লাগবো তখন খাবার মালিকে বুঝিলায় যাই সাসারে দবো করা যাইব ঠেঙ্গে দিয়ে না গোলাবায় বলা হরি ভাই ও 10 টাকার খাবার 100 টাকা 20 টাকার খাবার 200 টাকা আর তুমি তো নেওয়া লাগবে তো বেমরার কিছু না দিলে নেওয়ালা তো বেটা যে সময় ইসু আলাইহিস সালামকে লইয়া আইলা সব খারবারিয়া দাম দিকার করো দাম উঠতে তো কম্পিটিশন শুরু হয়ে গেছে 1000 হেন 2000 হেন 5000 আল্লাহ ইকে হেরে দিয়া কইল আইস তো এক লাইনে আমি ধনী হইবার লাইন আছে ও কইল আমার গোলাম বেচতাম না আমার গোলামের যতজনের প্রতি আমার গোলামের চাহিদা আছে অতজন যে হইয়া দিয়ার আমার গোলামের এক পাল্লার মধ্যে তোলা হইব আর এক পাল্লার মধ্যে যারা হীরামণি মুক্তা সোনা রূপা টাকা পয়সা দিতে পারবা এরার লোকে আমার গোলামে আমি আজাদ করিয়া দেব সুবহানাল্লাহ আনছি মাসে গালি পেয়ে থাকে আজ লাগবো সারা টাকা এখন বাজারে এখন আদিতে মিশরুল্লাহ দুনিয়ার খাওয়া আছেন একজন বাচ্চার লাখা কেউ নাই দাম হইতে হইতে সেবা রাখতে পারেন না লাস্ট মুহূর্তে আদিতে মিশরে বিবি জুলাইখার লাগি ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করিয়া বাড়ি তুইয়া গেলা হুক সুবহানাল্লাহ হিলো গিয়া তো আরো ভাগল সংক্ষেপ মাতিয়া কোন আয়াত ভরিয়াম না বাদে হইরা দেখতে মাতি দিয়া লাইভ এলা গিয়া হিলো গিয়া আরো ভাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দেখবার লাগে হারি বেটির ভাগল তাই প্রস্তাব দেই ইউসুফ তুমি আমার ভালোবাসি লাও আমারে বিয়া করি লাও আর নবী ইউসুফ তো নবী না যদি এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই আগাম তো ভাই নিশ্চয় নবী হইবা আর নবী হল তো এর চরিত্র এর আখলাক এর ব্যবহার সবকিছু দুনিয়ার সবচাইতে উত্তম হোক সুবহানাল্লাহ এর চরিত্রের কেউ যদি আঘাত তুলে এর ইমান দিই বুঝিয়া এলাকি নবী ইউসুফ আলাইহিস সালাম ইস্তেগফার করেন আর আল্লাহর কাছে খালি মাফ চাই ফানা চাই শাহাদাত এক পর্যায়ে বিবি জুলাইখায় বইলা এটা বুঝিয়ান না কিছু আজকে তুমি আমার কামরা খানা হামাইয়া কি আমার প্রপোজ করা লাগবো
আমার যে কামরা দেখানো আছে দেখানো খোদাও কর্তা হইন আমরা ভগবানও কর্তা হইন যেহেতু ধর্ম বলে ধর্ম মানতা দারদারি ধর্ম দারদারি আলাদা তো বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাস্তা বাই নিতাম পুরা কামরাটা এত সাজগুজ্জা করা হয়েছে তো লাইটিং করা হয়েছে আলোকিত করা হয়েছে রাস্তার মধ্যে দামি দামি কার্পেট গুলা বিছাইয়া দেওয়া হয়েছে রে ভাই আর রাস্তার ধারে দিয়া সুন্দরী সুন্দরী মহিলা সকল দিয়া আপেল আঙ্গুর ডালিম গুলা দেওয়া হয়েছে ওগুলো আমার ইউসুফ ভাই বা মেহমানদারি করবাই তোমরা ওগুলো সুন্দর সুন্দর হইয়া খাটো ওগুলো আমি বিবি দুলাই খাই তোমরা রে হইয়ার আমার ইউসুফ যখন ঘরে ঢুকবা তোমরা খেয়ে তার মুখে দিয়া চাইও না সুবহানাল্লাহ বিবি দুলাই খাই কামরাত গিয়া সমস্ত মূর্তিগুলারে কাপড় দিয়া ডাকিয়া রাখলা আর ইউসুফ আলাইহিস সালামরে খবর দিলাইলা ইউসুফ আলাইহিস সালাম নিচে দিছে আপনার তাকাই তাকাইয়া নিচে দিয়া সিয়াছে কামরার মধ্যে যখন যায় আর ওই সময় আপেল আঙ্গুর খাটতে ওরা বেটিতে যখন সাকিয়া খাটাত লাগলা রে ভাই ওটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক দিয়া যেই মাত্র মুখ হান্দে হয় সারা বেটি হলে ওই যেমতে তাকাইয়া বসলা এদিকে আঙ্গুল খাটিতে খাটিতে রক্ত পর্যন্ত ভাইয়া জমিন ফলে একটা বেটি বুঝাইছেন না ভিতরের মধ্যে হামাইন গিয়া হামানির লগে লগে ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখা চাইলা প্রবোধ হত্যা বিভিন্ন লঙ্কাবি হত্যা ও সময় ইউসুফ আলাইহিস সালাম জিকার করুন ও যে খবর দিয়ে ডাকিয়ে রাখা এই জিনিসের ভিতরে গীতা ও উনি জবাব দিয়ে হইয়া থাকলো আমার ভগবান হল তাহলে তুমি খবর দিলা এখানে খবর দিছি যদি এরা দেখিলেন আমার তো বেয়াদ নাফরমানি হইব ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর বান্দি তুমি দুনিয়ার মাটি দিয়া বানানো মূর্তি গুলারে যদি এত ভয় পাও এত শরম পাও এত যদি ডরাও যে আল্লাহ গোটা কুল কায়নাতে জন্য সৃষ্টি করলো ও আল্লাহ তো আমারে দেখিলেইবা এর লাগি তোমার প্রস্তাবে আমি রাজি নাই সুবহানাল্লাহ ওতান চাইছলা দৌড় মারিয়া চাইছলা বারোইতা পিছনে দিয়ে দুপাত ধরছে ধরতে পিছনে বাড়ি গেছে দুপাত ধরিয়াও চিৎকার মারছেন ইউসুফ আলাইহিস সালাম অপরাধী হয়ে গেলেন এখন বিচার করতে আদিতে মিশরে বিচার করতে তান গৌরার তান গুলামর বারবার বিচারের মধ্যে যখন লাগো এখন বিচারও সাক্ষী খেয়ে দিত গিয়া আল্লাহ আদিতে মিশরতে রাত্রিবেলা খাবে দেখেন ও আল্লাহর বান্দা আমি তোমার জানাইয়া দিয়ার আমার নবী হক না না হক তুমি পরীক্ষা করতে চারায় তুমি যদি এই বিচারও সাক্ষী চাও ও যে মাসুম বাচ্চা দেখলোর মধ্যে দেখায় ওগুলো গিয়া তুমি মাথায়ও ওকে তোমার বিচার ওকে তোমার সাক্ষী দিব সুবহানাল্লাহ বারবার খাপ দেখো 3 দিন বাদে খাপ দেখার বাদে যখন বিচারও বইলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ কি দোষী ওখানটা সাবিত করবার লাগিয়া আজি যে মিশরেও 3 মাসের না 6 মাসের বাচ্চা তুলাত গিয়ে লড়া দেন ফুট লড়ার লগে লগে আল্লাহর বান্দার জবান খুলে দিল গিয়া আর ও বাচ্চা হইয়া দিল আজি যে মিশর এই সমাধান তুমি এক জিনিসও পাইবি ভাই যে মানুষের কাপড়ের পিছিয়ে নিয়ে ফারা পাইবাই এই নিয়ে তাহলে নির্দোষ আর যে মানুষের কাপড়ের সামনে দিয়া ফারা পাইবাই এই নির্দা জমিনের মধ্যে দোষে ও বিচারকে যে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া নিয়ে দেখো তুব্বার পিছনের দিক দিয়ে ফারা লগে লগে হইলার ভাই ইউসুফ আলাইহিস সালাম বুঝতে বাকি নাই তোমার কোনো দোষ নাই সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ একটা সুন্দর তালে দিশলা আর বিশ্ব নবীর থেকে আরো সুন্দর হযরত আয়েশা ফরমায় নবী ইউসুফের জবানার পেটিতে যদি নবী মুহাম্মদের ভাইতা এইটা চাকু দিয়া আবেল খাটিতে খাটিতে আঙ্গুল খাটিছেন আমি হয়ে এটা চাকু দিয়ে আঙ্গুল খাটিতে খাটিতে খোলেইটা বার করে ফেলাই দিলাম বুঝে হয়ে জানা হবে সুবহানাল্লাহ সুন্দর বিশ্ব আরো নবীর উম্মত আমরা আমার আল্লাহ সুন্দর করে বানাইয়া দিছে দুনিয়ার শ্রেষ্ঠ মখলুক বানাইছে এর লাগে আমরা গুরুলা শ্রেষ্ঠ হইতো না ভাই আমরা আখলাকগুলা শ্রেষ্ঠ হইতো না আমরা ব্যবহার হইতো আমরা ব্যবহার থাকি কোনো মানুষে খারাপ পাইতো না কষ্ট পাইতো না এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেখাও আমার হাত কন্ট্রোল ফাউল কন্ট্রোল জবান কন্ট্রোল প্রত্যেকটা পারবা তো ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষে পারবা তো জবান কন্ট্রোল হরক কোয়া ব্যবহার কন্ট্রোল হরক কোয়া চরিত্র কন্ট্রোল হরক কোয়া ইনশাআল্লাহ সমাজে শান্তি হয় এর লাগে ফিতনাত থাকি নিজের বাঁচাই বাহার সময় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম। একজন পুরুষ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিগুলারে আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোমাদের মধ্যে জাতিগত ভেদাভেদ করিয়া দিলাম। প্রত্যেকটা জাতি, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ নাসারা, কেউ মুসলমান। আর অন্যান্য ধর্মাবলম্বী না থাকলে হোক আর না হোক তুমি বুঝতে পারতাই নাই, জায়গার না যাই বুঝতে পারতাই নাই, হারাম আর হালাল তুমি বুঝতে পারতাই নাই। এর লাগে আদম সন্তানের মধ্যে আমি আল্লাহ ফিরকা পরস্তি দিয়া দিলাম। এক গুরু মানুষ জাহান্নামী থাকবা, এক গুরু মানুষ জান্নাতি থাকবা, এক গুরু মানুষ মুসলমান থাকবা, অন্য গুরু মানুষ মুসলমান জমিন থাকবা। আমি আল্লাহ লাস্টে তোমাদেরকে জানাইয়া দিয়ার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই সমাজের মধ্যে খে হালাত, খে দলা, খে লম্বা, খে বাট্টি, খার চোখ নাই, খার হাত নাই, খার ফাও নাই, ইতালিয়া তোমাদের পাবলিকের কাছে মেটার থাকলেও আমি আল্লাহ হইয়া দিয়ার ইতালিয়া আমার কাছে কোনো টেনশন নাই, কোনো মেটার নাই। ওগর ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি, যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন খানা মানুষের দিকে যদি তাকওয়া থাকে, অন্ধ মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, একজন বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মানুষের তারা দাম দেও কার না দেও, ইজ্জত দেও কার না দেও, অগর সমস্ত মানুষগুলার ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাঝে তারা দামি বানাই। সুবহানাল্লাহ। এই তাকওয়াওয়ালা মানুষ দুনিয়াও দামি, আখিরাতেও দামি। তাকওয়া অর্জন মানে জাহান্নামের ডর, কবরের ডর, আল্লাহ তাআলার ডর, পাকরের ডর কো ফায়দা। তখন গুনাহ থেকে বাঁচানি যাইব, নাফরমানি থেকে নিজের বাঁচানি। এলাই গুনাহ বাদ দেই, নাফরমানি বাদ দেই, আল্লাহর ডর পাকড়ে ডরাই, আল্লাহ সাথ দে সারিয়া দেনা, আল্লাহ সাথ দে সারিয়া দেনা। এই আমেরিকার রাষ্ট্র দুনিয়ার কত মুসলিম কান্ট্রিরে ধ্বংস করলো, আমেরিকার রাষ্ট্র দুনিয়ার কত মুসলিম কান্ট্রিরে শেষ করলো, আমেরিকার রাষ্ট্র দুনিয়ার কত মুসলিম কান্ট্রিরে তবাই করলো, কিন্তু আল্লাহ সারিয়া দিল নি। লস এঞ্জেলসের মতো একটা জায়গায়, ক্যালিফোর্নিয়ার মতো একটা শহর নেই, আল্লাহ কত সময় লাগলো ধ্বংস করতে। জায়গার থেকে মুসলমান মারবার ষড়যন্ত্র হইতো, মুসলমানের মাসাজিদ ধ্বংস করার ষড়যন্ত্র হইতো, ওই জায়গায় আল্লাহ এখানে ডিসমিস দিয়া দিছে, নেস্তের আবুদ করিয়া দিছে। কিন্তু আল্লাহ বলেন আমি সার দেই, সারিয়া এল্লাই গুনাহ করো কুয়া জমিন যে জায়গা দিনা বেশ হয়, যে জায়গা নাফরমানি বেশ হয়, এই জায়গায় আল্লাহ ধ্বংস বাসার লাগি আকুতি বিনতি করে। আমার যুবক ভাইরা, নফসে গুনাহ থেকে বাঁচা কুয়া, চরিত্র ঠিক করো কুয়া, আখলাক ঠিক করে উম্মতে মুহাম্মদী তো আমরা দামি জাতি, আমরা ব্যবহারও দামি হইতো, আখলাকও দামি হইতো, চরিত্র দামি হইতো। খাটলিছড়া বাজারও গেলে, হাইলাকান্দি টাউনও গেলে, শাহাবাদ বাজারও গেলে, মানুষে আমার ব্যবহার দেখিয়া বুঝতো ইগো মুসলমান, আমার আখলাক দেখিয়া বুঝতো ইয়ে মুসলমান, আমার চেহারা দেখিয়া বুঝতো ইয়ে তো মুসলমান। তোমরা আখলাক আর ব্যবহারে নিজেও নিরাপদ না, অন্য খেলে নিরাপদ। অথচ নবীজি ফরমান মুআমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমরা নিজের চরিত্রওয়ালা বানাও, জীবনটাওয়ালা বানাও। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি যেন তোমার তাকে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। কোন নিরাপদ? ব্যবহার, আখলাক, চরিত্র, কালচার। এর লাগি আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেক রেখা গুনাহ তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির